হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দুটি ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে sscanf এবং আরেকটি হচ্ছে sprintf। এই দুটি ফাংশনকে বলা হয় থাকে ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন। সো আমরা এই দুটি ফাংশনকে আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই দুটি ফাংশন কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এই দুটি ফাংশনকে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। sscanf ফাংশনের মাধ্যমে আমরা কোনোটি স্ট্রিং থেকে ফরম্যাটেড ডাটা রিড করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনোটি স্ট্রিং থেকে কিছু স্পেসিফিক ফরম্যাটেড ডাটা রিড করে কিছু ভেরিয়েবলে আমরা স্টোর করতে চাই, তাহলে সেটি আমরা sscanf ফাংশনের মাধ্যমে করতে পারি। sscanf ফাংশনের প্যারামিটারগুলো হচ্ছে, ফার্স্টে আমরা সোর্স স্ট্রিং দিব, অর্থাৎ যে স্ট্রিং থেকে আমরা ডাটাগুলোকে রিড করতে যাচ্ছি সেই স্ট্রিংটি আমরা ফার্স্টে দিব। তারপর হচ্ছে ফরম্যাট, অর্থাৎ কি ফরম্যাটের ডাটা আমরা রিড করছি। সাপোজ সেটি হতে পারে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। সো সেই ফরম্যাটের স্ট্রিংকে আমরা ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে ডিফাইন করব। তারপর হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যতগুলো ভেরিয়েবলে আমরা ডাটাগুলোকে স্টোর করতে যাচ্ছি ততগুলো ভেরিয়েবল আমরা প্যারামিটার হিসেবে পাস করব এবং এই ফাংশনের রিটার্ন টাইপ হবে একটি ইন্টিজার নাম্বার। সো আমরা এখন একটি এক্সাম্পলের মাধ্যমে এই sscanf ফাংশন কিভাবে কাজ করে সেটি এখন আমরা বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা প্রথমে একটি স্ট্রিং নেই। সো আমি ক্যারেক্টার টাইপের একটি স্ট্রিং ডিফাইন করি। সাপোজ আমরা নাম দিলাম ডেট এবং আমরা একটা ডেট এখানে দেই। সাপোজ এখানে আমাদের 6 জুলাই 2023। ওকে, সো আমাদের এটা হচ্ছে একটা স্ট্রিং। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে এই ডে এবং মান্থ এবং ইয়ার, এই তিনটি আমাদের আলাদা আলাদা ভেরিয়েবলে আমরা স্টোর করতে যাচ্ছি, কিন্তু আমরা এই স্ট্রিং থেকে এই ডাটাগুলোকে রিড করতে যাচ্ছি। ওকে, সো আমরা এখন এই ডাটা যদি রাখতে চাই, সো ফার্স্ট হচ্ছে আমাদের ডে। সো ডে হচ্ছে একটি ইন্টিজার টাইপের ভ্যালু। সো আমরা ইন্ট টাইপের ডে নামে একটি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে আমাদের জুলাই হচ্ছে একটি স্ট্রিং। সো আমাদের ক্যারেক্টার হবে এটি এবং এটি হচ্ছে মান্থ। সো এটা হচ্ছে স্ট্রিং। সো আমি এটা সাপোজ আমরা 15 দিলাম এবং তারপর হচ্ছে 2023, এটা হচ্ছে একটি ইন্টিজার নাম্বার। সো আমরা ইন্ট ইয়ার দিলাম। ওকে, সো আমরা এই তিনটি ভেরিয়েবলে এই স্ট্রিং থেকে আমরা ডাটাগুলোকে রিড করব। সো এখন আমরা sscanf ফাংশন ইউজ করে আমরা এটা করতে পারি। সো আমাদের সোর্স স্ট্রিং কি এখানে ডেট, তারপরে আমাদের ফরম্যাটটা হবে কি ঠিক সেম ফরম্যাটই হবে। সো আমাদের ফার্স্ট হচ্ছে আসতেছে ইন্টিজার, সো আমরা %d দিব। তারপর হচ্ছে আমাদের আসতেছে স্ট্রিং, তো %s দিব। তারপরে আমাদের আসতেছে কি একটি ইন্টিজার নাম্বার, সো আমরা %d দিব। ওকে, সো আমাদের এই ডাটাগুলো এই ফরম্যাটে আমাদের সেভ হবে। কোথায় সেভ হবে? আমাদের ইন্টিজার ডে এই ভেরিয়েবলে সেভ হবে। তারপরে আমাদের মান্থে সেভ হবে, যেহেতু এটি অ্যারে, সো আমরা শুধু % বাদে মান্থ লিখব। তারপর হচ্ছে ইয়ার, সো % দিয়ে আমরা ইয়ার লিখব। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের এই স্ট্রিংটা থেকে আমরা এখন রিড করতেছি, অর্থাৎ এই ডেটাকে রিড করছি এবং এটাকে আমরা এই ডে নামের এই ভেরিয়েবলে আমরা রাখছি। ঠিক একইভাবে আমরা এই স্ট্রিংটাকে রিড করছি এবং মান্থ এই ভেরিয়েবলে আমরা রাখছি। তারপর হচ্ছে 2023, এটা হচ্ছে ইয়ার, সো ইয়ারটাকে আমরা এখানে রাখছি। ওকে, এখন যদি আমরা printf ফাংশনের মাধ্যমে এটাকে প্রিন্ট করি, জাস্ট সিম্পল আমাদের printf ফাংশন। সো আমরা এখানে যদি লিখি ডে ইকুয়াল টু আমরা সাপোজ d দিলাম। সো আমাদের এখানে হবে ডে। ঠিক একইভাবে printf ফাংশনের মাধ্যমে যদি আমরা লিখি মান্থ, সো আমরা এটা হচ্ছে স্ট্রিং, সো আমরা এটাকে স্ট্রিং হিসেবে s দিলাম, %s, তারপর হচ্ছে মান্থ। তারপরে printf ফাংশনের মাধ্যমে আমরা কি করব? লাস্টে দিব ইয়ার। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের এই ডে এই ভেরিয়েবলে ডে এর ভ্যালুটা আসবে। ঠিক এখানে মান্থের ক্ষেত্রে আমাদের জুলাই আসবে এবং ইয়ারের ক্ষেত্রে আমাদের 2023 আসবে। ওকে, সো আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিক এই ভেরিয়েবলে এই ভ্যালুগুলো চলে আসছে। ওকে, সো এখন যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে জুন করে দিলাম, তাহলে আমাদের কি আসবে? জাস্ট মান্থটা চেঞ্জ হবে। সো আমাদের এখানে জুন চলে আসলো। ঠিক একইভাবে যদি আমরা ডে চেঞ্জ করি, সো 10,
তাহলে আমরা ঠিক এখানে 10 পাবো। ওকে, সো আমাদের 10 চলে আসলো। তাহলে আমরা একটা স্ট্রিং থেকে ফরম্যাটেড ভাবে আমরা ডাটাকে রিড করতে পারি এই sscanf ফাংশনের মাধ্যমে। সো আশা করি আমাদের sscanf ফাংশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে sprintf ফাংশন কিভাবে কাজ করে। সাপোজ আমরা যদি কিছু ফরম্যাটেড ডাটাকে একটি ক্যারেক্টার টাইপের অ্যারেতে আমরা স্টোর করতে চাই, তাহলে আমরা sprintf ফাংশনের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথম প্যারামিটার হবে ডেস্টিনেশন ক্যারেক্টার অ্যারে, অর্থাৎ যেখানে আমরা এই ফরম্যাটেড ডাটাগুলোকে রাইট করতে যাচ্ছি। তারপরে হচ্ছে ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটে আমরা এই স্ট্রিংটাকে রাইট করতে যাচ্ছি সেই ফরম্যাটটাকে আমরা এখানে লিখব। তারপর হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ আমাদের যে সকল ডাটাকে আমরা ফরম্যাটেড আকারে এই স্ট্রিং এ ইনসার্ট করতে যাচ্ছি, অর্থাৎ রাইট করতে যাচ্ছি, সেই ভেরিয়েবল গুলোকে আমরা এখানে অ্যাজ এ প্যারামিটার হিসেবে পাস করব এবং এটি রিটার্ন করবে একটি ইন্টিজার টাইপের ভ্যালু। এখন আমরা একটি এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা sprintf ফাংশনের মাধ্যমে এই ফরম্যাটেড আউটপুট আমরা জেনারেট করতে পারি। সাপোজ আমাদের 3টি ভেরিয়েবল আছে। সাপোজ ক্যারেক্টার টাইপের আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কোম্পানি নেম। সো আমরা এখানে সাপোজ নাম দিলাম ABC। সো এটি হচ্ছে আমাদের কোম্পানি নেম এবং আমরা ইন্ট লিখে আমরা দিলাম এমপ্লয়িজ কাউন্ট, অর্থাৎ কতগুলো এমপ্লয়ি রয়েছে এই কোম্পানিতে। সাপোজ আমরা দিলাম 100 এবং এদের অ্যাভারেজ এজ কত আমরা সাপোজ এখানে লিখলাম যে সাপোজ এদের অ্যাভারেজ এজ হচ্ছে 42.50। সাপোজ আমাদের এই 3টি ডাটা রয়েছে। এখন এই 3টি ডাটা থেকে আমরা একটা আউটপুট জেনারেট করব স্ট্রিং টাইপের এবং সেটিকে আমরা একটি ভেরিয়েবলে স্টোর করব। ওকে, সো আমাদের এই আউটপুটটা স্টোর করার জন্য আমাদের একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল দরকার। সো সেক্ষেত্রে আমরা সাপোজ নাম দিলাম রিপোর্ট। ওকে, সো এটির সাইজটা আমরা একটু বেশি রাখবো। ওকে, সাপোজ আমরা 100 রাখলাম। এখন আমরা এই 3টি ডাটা থেকে ফরম্যাটেড আমরা রিপোর্ট তৈরি করব। ওকে, সো আমরা sprintf ফাংশনের মাধ্যমে এখন আমরা এই রিপোর্ট এই ভেরিয়েবলটাতে আমরা এই ফরম্যাটেড আউটপুটটাকে আমরা রাইট করব। সো আমাদের সাপোজ আমরা চাচ্ছি এখানে লিখতে কোম্পানি নেম। সো আমরা দিব এখানে স্ট্রিং। ওকে, সো যেহেতু আমাদের কোম্পানি নেমটা স্ট্রিং, সো আমরা এখানে স্ট্রিং দিলাম, %s দিলাম এবং তারপর আমরা লিখলাম টোটাল এমপ্লয়িজ। সো এটা আমাদের হচ্ছে ইন্টিজার নাম্বার, সো %d দিব। তারপর আমাদের হচ্ছে অ্যাভারেজ এজ। ওকে, সো আমি অ্যাভারেজ এজ দিলাম এবং এখানে আমি এটা হচ্ছে ফ্লোট যেহেতু, সো আমি %.2f দিলাম। ওকে, ওকে, আমরা এখন এটা নিচের লাইনে থার্ড প্যারামিটার আমাদের হচ্ছে এই ভেরিয়েবলগুলো। ওকে, সো আমি এখানে জাস্ট একটা কমা দিলাম, কমা দিয়ে আমি কোম্পানি নেম ফার্স্টে লিখবো যেহেতু আমাদের এখানে আসতেছে কোম্পানি নেম। সো এটা আমরা লিখলাম। তারপর হচ্ছে আমাদের টোটাল এমপ্লয়িজ হচ্ছে আমাদের এই ভেরিয়েবলটা, অর্থাৎ এমপ্লয়িজ কাউন্ট। তারপর হচ্ছে অ্যাভারেজ এজ। ওকে, তাহলে কি ঘটতেছে আমাদের এই ফরম্যাটে আমাদের আউটপুটটা জেনারেট হবে এবং সেটা স্টোর হবে কোথায়? রিপোর্টে। আমরা সরাসরি কনসোলে দেখতাম, কিন্তু এখন আমাদের এটা রিপোর্ট এই ভেরিয়েবলে আমাদের এটা স্টোর হচ্ছে। তাহলে আমরা কি প্রিন্ট করব? আমরা যদি এই রিপোর্টটাকে এখন প্রিন্ট করি তাহলে আমাদের এই আউটপুটে এই রিপোর্টে যে ভ্যালুটা আমরা এখানে ক্রিয়েট করলাম এই জায়গাতে, সো সেম এইভাবে আমাদের একটা স্ট্রিং আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো আমি যদি এটাকে এখন প্রিন্ট করি, জেনারেটেড। সো আমি সাপোজ এটাকে নিউ লাইন দিয়ে আমি %s দিলাম। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কি লিখবো আমরা? রিপোর্ট। সো এই রিপোর্টটা তাহলে এই স্ট্রিংটা হবে এবং এই জায়গাগুলোতে এই ভ্যালুগুলো চলে আসবে। সো এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা দেখবো যে আমাদের কোম্পানি নেম ABC চলে আসছে, টোটাল এমপ্লয়িজ আমাদের 100 চলে আসছে এবং অ্যাভারেজ হচ্ছে আমাদের 42.50। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি ABCD, সাপোজ এটাকে আমরা চেঞ্জ করলাম 50, সো আমাদের এই ভ্যালুগুলো এখানে চলে আসবে এবং আমাদের রিপোর্টে এইভাবে জেনারেট হবে। সো এটাকে যদি আমরা এখন একটা ফাইলে স্টোর করে দিই তাহলে এই ডাটাগুলো ফাইলে স্টোর হয়ে যাবে।
তো আশা করি আজকে sscanf এবং sprintf এই দুটি ফাংশন আমাদের ক্লিয়ার হয়েছে। সো এই দুটি ফাংশন আমাদের সামনে লাগবে যখন আমরা ফাইল নিয়ে আমরা আলোচনা করব এবং ফাইল যখন আমরা শিখব, ফাইলে কিভাবে আমরা ডাটা স্টোর করতে পারি, সেখান থেকে কিভাবে রিড করতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে ফরম্যাটেড ইনপুট এবং আউটপুট জেনারেট করতে পারি। সো তখন আমাদের এই দুটি ফাংশন আমাদের কাজে দেবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।